শিশুর 1 থেকে 3 বছর বয়সে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়। শিশুর মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, স্বাধীনতা বনাম লজ্জা ও দ্বিধাবোধ। এটি কেন তৈরি হয়? একটি শিশু যখন 1 বছর থেকে 3 বছরের মধ্যে থাকে, তখন 1 বছর বয়সের পর থেকে শিশুর সঞ্চালন দক্ষতা বৃদ্ধি পায়। সে বিভিন্ন গ্রোথ এবং মোটর ডেভেলপমেন্টাল কাজ করে থাকে, অটোমেটিকলি করে থাকে শিশুরা। এটি তাদের একটি স্বাধীনতামূলক চিন্তা চেতনা থেকে আসে। সে নিজে নিজে খেতে চায়, নিজের ড্রেস নিজে পরতে চায়, তারপর নিজের জুতা নিজে পরতে চায়, নিজের খাবার নিজে খেতে চায়, টুকটাক কাজ নিজের কাজ নিজে করতে চায়, স্বাধীনভাবে করতে চায়। কিন্তু সে কাজে যদি কেউ বাধা প্রদান করে, তখন সে দ্বন্দ্ব এবং লজ্জার বোধ সৃষ্টি হয়। কেন? যখন একটি শিশু নিজে হাত দিয়ে খেতে চাচ্ছে, এটি তার স্বাধীনতা, সে তার স্বাধীনতা প্রকাশ করতে চাচ্ছে। কিন্তু বাবা মারা বা তার পরিচালক বা তার অভিভাবক সে দেখা গেছে তাকে বলে, না না তুমি এটি পারবে না, তুমি এটি পারবে না, তুমি এটি নষ্ট হয়ে যাবে, এটি করতে পারতেছো না। তাকে এই যে একটা বাধা প্রদান করা, তার কার্যক্রমে, স্বাধীন কার্যক্রমে যে একটা বাধা প্রদান করে, এই কারণে সে লজ্জা ও দ্বন্দ্বের সৃষ্টি হয় তার। কীরকম? যখন সে প্রথম বাধাটা পায়, তখন নেক্সট টাইম সে করতে গেলে কাজটা, সে দ্বন্দ্বে ভোগে যে আসলে কি আমি কাজটা করবো কি করবো না, করতে পারবো কি পারবো না, এবং করলেও লজ্জা বোধ করে, তাহলে আমার কাজটা কি হয়নি। আমরা ভাবছি এত ছোট শিশু এগুলো বোঝে না, সত্যিই সে এগুলো বোঝে। তখন তার ভিতরে স্বাধীনতা থেকে এই দ্বন্দ্ব এবং লজ্জাটা সৃষ্টি হয়। এরিকসনের মতে তিনি মনে করেন শিশুকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। শিশুর 1 থেকে 3 বছর বয়সের যে সময়টা, এটি তার স্বাধীনতার মূল্য দিতে হবে, তার মন্তব্যের মূল্য দিতে হবে। সে সেটা নিজে করতে চাচ্ছে, তাকে সেটা করতে দিতে হবে। তার যতটুকু সাহায্যের প্রয়োজন, তাকে ততটুকু সাহায্য করতে হবে, কিন্তু তাকে স্বাধীনতা দিতে হবে। যখনই আমরা তার স্বাধীনতায় হস্তক্ষেপ করি, তখন তার লজ্জা আর দ্বন্দ্বটা খুব প্রকট আকার হয়ে যায়। যখন ছোট থাকে, তখন আমরা বাবা মারা ঠিক তার কাজটি করে দিচ্ছি, কিন্তু যখন বাচ্চার বয়স 3 থেকে 4 বা 5 বছরে চলে যায়, তখন কিন্তু বাচ্চা কোনো কিছু করতে চায় না, বলে আমি এটা করতে পারবো না, আমি এটা পারি না। তখন সে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আসলে তখন আমরা বলি, কেন পারবে না, তুমি তো এখন বড় হয়েছো, এটা করো এটা করো। কিন্তু আসলে এইটার দোষ তো আমাদের। আমরাই আমাদের বাচ্চাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তার আজকে দ্বন্দ্ব এবং লজ্জাবোধ তৈরি করেছি। সে প্রথম কিন্তু স্বাধীনভাবেই বড় হচ্ছিল, কিন্তু আমরা তাকে প্রোটেক্ট করতে গিয়ে তার স্বাধীনতাটাকে নষ্ট। তাহলে আমরা কি করতে পারি? স্মিথের মতে, যখন কোনো শিশুকে স্বাধীনতা বোধ করাতে চান আপনি, বা তার মধ্যকার স্বাধীন চিন্তা চেতনা তৈরি করতে চান, তখন অবশ্যই বারবার তাকে তার মতো করে খেলতে দিতে হবে, তার মতো করে তার দিন কাটাতে দিতে হবে। সে কোন খেলনাটি নিয়ে খেলবে, কোনটি নিয়ে খেলবে না, সেটি সে ডিসাইড করবে, আপনি না। সে বাইরে যাচ্ছে, কোন ড্রেসটি পরবে কোনটি পরবে না, সে ডিসাইড করবে, আপনি না। এতে করে হয় কি, তার স্বাধীনতার যে একটা চিন্তা চেতনা আছে, বা স্বাধীন একটা চিন্তা চেতনা আছে, নিজের প্রতি যে একটা আত্মবিশ্বাস, এটি তৈরি হয়। অনেক ছোটবেলা থেকেই আমরা এটা না করলে দেখা গেছে বড় হলে বাচ্চা, এখনও অনেক বাচ্চা আছে যে ইন্টার পড়ছে বা অনার্স পড়ছে, সে নিজের ডিসিশন নিজে নিতে পারছে না। অনেক বাবা মা মনে করবে নিজের ডিসিশন নিজে নিতে পারবে মানে কি, সে তার মন মতো করে সব কিছু করবে, যে না, এটি অবশ্যই ঠিক না। তবে স্বাভাবিক পর্যায়ে বা প্রাথমিকভাবে নিজের ডিসিশন নিজে নেওয়াটা একটি অনেক বড় একটি গুণ, যেটা সবার মধ্যে থাকে না। আর এই ধরনের গুণ বা বৈশিষ্ট্য যে সকল বাচ্চাদের মধ্যে থাকে, তারা জীবনে সঠিক সিদ্ধান্ত ঠিক নিতে পারে। যখন আমি প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিব, তখন সিদ্ধান্তটির উপর বেস করে আমাকে আশেপাশের গুণীজন বা বাবা মা একটি পরামর্শ প্রদান করবে। তাই আমাদের সবার প্রথমে সিদ্ধান্তটি নিতে হবে। তাহলে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধা প্রদান করি কে? আমরা, ছোটবেলা থেকে। তাই স্মিথের মতে প্রতিটি শিশুকে তার স্বাধীনতা প্রকাশের জন্য সুযোগ দিতে হবে, আর যেটি হয়ে থাকে 1 থেকে 3 বছরের মধ্যে। এরপর থেকে কিন্তু শিশুর এই গুণাবলীটি আপনি খুঁজে পাবেন না, তখন তার পর্যায়টা চেঞ্জ হয়ে যাবে এবং নতুন গুণাবলী প্রকাশ পাবে। আর যখন আপনি এগুলোতে বাধা প্রদান করছেন, তখন কিন্তু শিশুর ওই বয়সের যে একটা আচরণ, সেটি থেকে পরবর্তী ধাপের আচরণে উত্তরণ করতে পারে না। এ বয়সের মূল লক্ষ্য থাকবে আমাদের বাবা মার আত্মনির্ভরশীলতার যে একটি জ্ঞান, বা আত্মনির্ভরশীলতার যে একটি আত্মবিশ্বাস, সেই জিনিসটা যেন আমার সন্তানকে আমি পরিপূর্ণভাবে দিতে পারি। তাই তাকে তার স্বাধীনতার উপর আমাদের হস্তক্ষেপ করা যাবে না, যতটুকু তার জন্য উপযোগী। কারণ 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের শিক্ষার মূল ধারাটাই হচ্ছে আত্মবিশ্বাসমূলক শিক্ষা। ধন্যবাদ।